দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকর। বিস্তারিত ভিডিওতে। মিটিং শুরু। সচিবালয়ের সভাকক্ষে পাশ হলো নবম পে স্কেল। মূল বেসিক সর্বনিম্ন ২৯,২৫০ টাকা ও গ্রেড সংখ্যা নির্ধারণ ১৩টি। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ের সভাকক্ষে আজ নবম পে স্কেল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার লক্ষ্যে আজ সচিবালয় কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেতন বৃদ্ধির সকল বিষয় নিয়ে আলোচনা করার পর শেষ পর্যায়ে পে কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে মূল বেসিক সর্বনিম্ন ২৯,৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজকের বৈঠকে অর্থ উপদেষ্টা উপস্থিত থাকায় তারা বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করেন, যাদের মধ্যে থাকছে গ্রেড সংখ্যা পরিবর্তন ও অবসরকালীন চাকরিজীবীদের অবসর ভাতা। অর্থ উপদেষ্টা বলেন, ২০১৫ সালের পর থেকে অবসর ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য ৪৫% বহাল রয়েছে। তবে আজ দীর্ঘ ১১ বছর পর ২০২৬ সালে এসে এটা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের বৈঠকে এই বিষয়গুলো উপস্থাপন করার পর পে কমিশনের চেয়ারম্যান শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক তথ্য দেন। তবে পে কমিশনের একাধিক সদস্য এই বিষয়গুলি মেনে নেয়নি। তাদের ভাষ্য মতে, যদি শতভাগ অবসরকালীন ভাতা দেওয়া হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এটা কোনোভাবেই সম্ভব নয়, যেহেতু বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সে সরকারি চাকরিজীবীরা বেতন পেয়ে থাকেন এবং দেশের অর্থনৈতিক গতিশীলতার বৃদ্ধি পায়, তাই সাধারণ জনগণের দিক বিবেচনা করে বেতন সহ সকল দিক পর্যালোচনায় বৃদ্ধি করা প্রয়োজন। তো বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, আমরা বেতন কাঠামো সংস্কার ও সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবনযাত্রা গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বৈঠক আয়োজন করেছি। তবে দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে এমনভাবে বেতন বৃদ্ধি করতে হবে যাতে করে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে শক্তিশালী হন। একই সাথে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা সহজভাবে সরকারি চাকরিজীবীদের সকল দিকগুলো পর্যালোচনায় এনেছি। আমরা চাই বাংলাদেশের জনগণ যাতে কোনো ধরনের ঊর্ধ্বগতির কবলে না পড়েন। একই সঙ্গে পে কমিশনের চেয়ারম্যান বলেন, সাধারণ জনগণের আর্থিক দিকগুলো বিবেচনা নিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখায় পৌঁছেছে বলে মনে করেন পে কমিশন। পে কমিশনের ২৫ সদস্য বলেন, বেতন বৃদ্ধি করতে আমরা খসড়া অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের নিকট পেশ করব। ইতিমধ্যে যে খসড়া তৈরি করা হয়েছে এবং কিছু সংশোধনের জন্য রাখা হয়েছে, সেই খসড়ায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল ধরনের সমস্যার সমাধানের পথ উল্লেখ করা রয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা বলেন, অর্থ মন্ত্রণালয়ের উচিত দ্রুত খসড়া অনুমোদন দেওয়া। এছাড়াও ২০২৫-২৬ অর্থ বছরের যে বাজেট বরাদ্দ রয়েছে, সেই বাজেট সংশোধনের মাধ্যমে কর্মচারীদের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনা। বাংলাদেশের ২২ লক্ষ চাকরিজীবীদের জন্য একযোগেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন সহ সকল ধরনের ইতিবাচক তথ্য তুলে ধরেন আজকের বৈঠকে উপস্থিত বিভিন্ন সংস্থার সদস্যরা দ্রুত বেতন বৃদ্ধির জন্য তাগিদ দেয়। তারা বলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেতন বৃদ্ধি করা না হয় তাহলে আগামী নির্বাচিত সরকার বেতন বৃদ্ধিতে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে উপস্থিত সত্তর সচিব বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে পে কমিশনের দায়িত্ব দিয়েছেন। এছাড়াও পে কমিশনের সঙ্গে ওতপ্রোতভাবে অর্থ মন্ত্রণালয় জড়িত হয়ে কাজ করে যাচ্ছেন। তাই আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হবে এই বিষয়গুলো নিয়েও ধারাবাহিকভাবে একটি আলোচনা করা হয়। তবে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনতে হলে বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে ইতিবাচক তথ্য দেন সচিবরা। তারা বলেন, কর্মকর্তা ও কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ, তাই তাদের অর্থনৈতিক শক্তি যদি সামঞ্জস্যপূর্ণতা না থাকে তাহলে দেশের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়, যার ফলে দ্রুত গেজেট প্রকাশ করে নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
মূল বেসিক সর্বনিম্ন 29,250 টাকা নির্ধারণ করার বিষয়ে ইতিবাচক তথ্য উঠে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আশা করি আজকের নতুন সিদ্ধান্তগুলোর মাধ্যমে সরকারিভাবে বেসিক সর্বনিম্ন 29,250 টাকা নির্ধারণ করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।